नमस्कार बंधुरा शान्तनार बांगाली रान्नाघरे आपनादेर आबारो अनेक अनेक स्वागत जानाई। आज आमी आपनादेर संगे एई गरमे ठंडा ठंडा एक हेल्थ ड्रिंकेर रेसिपि शेयर करछि। आमी एई हेल्थ ड्रिंकटा किभाबे बानालाम चलुन देखे नेওয়া जाक। ओभेनटा अन करे कड़ाईटा आमी हालका गरम करे निয়েছি আর নিয়েছি 12টা মতো আমন্ড আর কিছু কাজু বাদাম আর কিছু পেস্তা বাদাম, এগুলো আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। বাদামগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হওয়া পর্যন্ত আমি এগুলোকে একটু প্লেন কড়াইয়ে ভেজে নিচ্ছি। বাদামগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। আমি যে এটা কালারও একটু একটু চেঞ্জ হচ্ছে বা স্মেলটাতেই বোঝা যাচ্ছে যেগুলো রোস্ট হয়ে গেছে। আমি এবারে এই ড্রাই ফ্রুটগুলো এবারে তুলে রাখছি। রোস্টেড কাজু বাদাম আমন্ড আর পেস্তা এগুলো সব তুলে নিয়েছি। এবারে এটা ভিজবে মানে ডুবে যাবে দুধের মধ্যে, সেরকম ততটা দুধ দিয়ে দিলাম। রোস্টেড বাদামগুলোকে আমি কিছুক্ষণ দুধের মধ্যে ভিজিয়ে রাখছি, তারপর এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। এখনও ওভেনটা আমি অন করিনি, কড়াইয়ে দিয়ে দিয়েছি আগে থেকে ফুটিয়ে রাখা নর্মাল টেম্পারেচারে ছিল সেই দুধটা আমি দিয়ে দিলাম। আমি টোটাল 2 কাপ দুধ নিয়েছিলাম। 1 কাপ দুধ কড়াইয়ে দিয়ে দিলাম। আরেক কাপের এই যেটা বেঁচে আছে বাকিটা যে আমন্ড বাদামগুলো যে আমি রোস্ট করেছিলাম ড্রাই রোস্ট সেগুলো ভিজিয়েছি। এবারে এই দুধটাতে দিয়ে দিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার। 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এটা ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার নিলাম। 2 চামচ কাস্টার্ড পাউডার দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি করে চামচে ভর্তি ভর্তি করে 2 চামচ গুঁড়ো দুধ। এবার এই কাস্টার্ড পাউডার আর এই মিল্ক পাউডার এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। গুঁড়ো দুধ আর কাস্টার্ড পাউডারকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাপটাতে কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডারটা অত ভালোভাবে মেশানো যাচ্ছিল না, লাম্পসগুলো থেকে যাচ্ছিলো, এটা নাড়া যাচ্ছিল না বলে ভালো করে আমি একটা গ্লাসে ঢেলে নিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে চামচে করে নেড়ে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে গেছে। ড্রাই রোস্ট করা বাদামগুলো ভিজে একটু নরম হয়ে গেছে, এগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। রোস্টেড আমন্ড কাজু আর পেস্তার এরকম পেস্টটা বানিয়ে নিলাম। ওভেনটা অন করে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিলাম। দুধটাকে আগে থেকে ফুটানো ছিল তাই আমি হালকা শুধু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা গরম হয়ে এসছে, এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনিটাকে চামচে করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি দুধের সঙ্গে। চিনিটা অপেক্ষা করলাম মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত, দুধের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত। আর এই যে চামচে করে দেখছি দুধের মধ্যে চিনির দানাগুলো লাগছে না, মানে মিশে গেছে। এবারে আমি যে কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডার দিয়ে দুধের মধ্যে যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। দুধের সঙ্গে কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এই দুধের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে এটা সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করতে হবে, না হলে দলা পেকে যাবে। তলা থেকে ভালো করে নাড়াচাড়া করে দেবেন, নাহলে লাম্পস হয়ে যাওয়ার ভয় থাকবে যেহেতু কাস্টার্ড পাউডার আছে। ওভেনের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এরকম অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি। আর এটা ঘন হওয়া পর্যন্ত এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যে এটা নাড়াচাড়া করতে করতে রেডি হয়ে যাবে। এটা বেশ ঘন হয়ে এসছে, এর থেকে বেশি ঘন আর আমি করব না কারণ এটা একটা ড্রিঙ্ক বানাবো। এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি। কড়াইটা ওভেন থেকে নামিয়ে নিয়েছি, তাও আমি এরকম সমানে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটু ঠান্ডা করে নিতে হবে। ওভেন থেকে নামিয়ে নেওয়ার পরও আমি এটাকে কন্টিনিউয়াসলি এই একটা বড় চামচে করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি যে আমন্ড পেস্তা আর কাজুর পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমন্ড কাজু আর পেস্তার পেস্টটা বাটিটায় তুলে রেখেছিলাম, এর গায়ে অনেকটাই পেস্ট লেগেছিলো তাই আমি একটু দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এর সঙ্গে দিয়ে দিলাম। সম্পূর্ণ পেস্টটাকে এই মিল্ক কাস্টার্ডের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। বাদামের পেস্ট যাতে খুব ভালোভাবে এর সঙ্গে মিক্স হয়ে যায় তার জন্য আমি একটা এরকম ব্লেন্ডারের সাহায্যে এটাকে মিশিয়ে দিচ্ছি। এই যে এরকমভাবে বাবলস হচ্ছে, এটা
খেতে খুব সুন্দর লাগবে। এই সম্পূর্ণ মিক্সচারটাকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। আর গ্রীষ্মকাল এখন তো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, যদি শীতকালে আপনারা এটা বানান তাহলে গরম গরমই পরিবেশন করবেন, খেতে খুব সুন্দর লাগবে। দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাকেও খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে সব কিছুর সঙ্গে। তৈরি হয়ে গেছে একটা হেলদি অ্যান্ড টেস্টি হেলথ ড্রিঙ্ক। এটা আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এই হেলথ ড্রিঙ্কটা ছোট বড় সকলের জন্যই ভীষণ ভালো, আর সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে। এটা যদি এক গ্লাস খেয়ে নেয় একেবারে পেট ভরে যাবে। আপনারা এই হেলথ ড্রিঙ্কটা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন, এটা আমার অনুরোধ রইল। যেহেতু এখন গ্রীষ্মকাল তাই আমি এতে দিয়ে দিচ্ছি একটু টেস্ট বাড়ানোর জন্য ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম। গ্রীষ্মকালে ঠান্ডা ঠান্ডা এই হেলথ ড্রিঙ্কের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। যে সকল দর্শক বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।